আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সাল্লাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন। পুরো রমজান মাস জুড়ে যে আয়োজনটি আপনাদের কাছে ব্যাপক সমাদৃত, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, পাশাপাশি আপনাদের অনেক প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা যদি প্রশ্ন করতে চান, সরাসরি কথা বলতে চান আমাদের সাথে, তাহলে স্ক্রিনে দেওয়া একটি নাম্বারে আপনারা যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন। দর্শক, প্রথমত বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে তাপদাহে ভুগছে গোটা বাঙালি। আমরা প্রচণ্ড কষ্টও পাচ্ছি গরমে। যারা রোজাদার রয়েছেন সকলের জন্য আজ আর টিভির পক্ষ থেকে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আজ কথা বলতে চাই সাদাকাতুল ফিতর, যেটা মুমিন বান্দার জন্য খুবই প্রয়োজনীয়। সে বিষয়ে নিয়ে যিনি কথা বলবেন তিনি লাখো আলেমের প্রতিনিধিত্ব করছেন। তিনি একজন স্বনামধন্য ইসলামিক স্কলার, অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রচণ্ড কষ্টে আছে বাংলাদেশে এই মুহূর্তে, প্রচুর পরিমাণে তাপদাহের মধ্যে আছে। আমরা এখন আরটিভি সেটে আছি, এখানে অনেক পরিমাণে সেন্ট্রাল এসি আছে, একটু ঠান্ডায়। কিন্তু যারা রিক্সা পুলার, যারা রিক্সা চালক, বা যারা দোজ পিপল আর ডিপেন্ডস অন ডেইলি বেসিস ইনকাম, যারা প্রতিদিন কষ্ট করে ইনকাম করে, যারা রাস্তাঘাটে রোডে যারা কাজ করে, তাদের ভীষণ কষ্ট হচ্ছে। তো আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করব, আল্লাহ যে কয়দিন আপনি রোজা রেখেছেন অন্তত আমাদের দেশের উপর দিয়ে বা বিশ্ব মুসলিমের উপর দিয়ে একটু শান্তি প্রবাহ করেন, যে সেই প্রত্যাশায় আমরা শুরু করছি। আপনি যদি একটু আলোচনা এখান থেকে শুরু করতেন যে ফিতরা মানে ফিতর বলতে আমরা কি বুঝি, সাদাকাতুল ফিতর বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ ডক্টর ফখরুল আশিক ভাইকে আরটিভিতে আজকে এত সুন্দর একটি টপিক্সের উপরে আলোচনা করার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সাদকাতুল ফিতর এটা হচ্ছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আপনি যে কথা বলছেন ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাকে রব্বে কারীম যে নিয়ামত দিয়েছে রিজিকের জন্য, ভরণ পোষণ, জীবনযাপন, বিলাসিতা, সব কিছু মেনটেনের পাশাপাশি তার যে পরিমাণ মাল তার কাছে থাকবে, এক বছর গচ্ছিত থাকলে সেটার উপর সে যাকাত প্রদান করে। আচ্ছা। আর সাদকাতুল ফিতর মালে নিসাব রিলেটেড, তবে এটার সাথে ওটার একটু ডিফারেন্স আছে। মানে এক বছরের পূর্ণতার প্রয়োজন নেই এখানে। সাদকাতুল ফিতরটা এক বছর মালে নিসাব পরিপূর্ণ হতে হবে এই শর্ত নেই। জি। এটা শর্ত কি? সাদকাতুল ফিতরটাকে, সাদকাতুল ফিতরটা হচ্ছে মাহে রমজানে আমরা 30টি বা 29টি রোজা রাখার পরে মাহে রমজান মাসের চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়, জি, যেমন 30 রোজা অথবা 29 রোজা পার করার পরে যখন শাওয়াল মাসের চাঁদ আসে, আমরা যখন ইফতার করে রোজা ভেঙে ফেলি, তখনই শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। উদিত হওয়ার পর থেকে রব্বে করিম আমাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব করে দেয়। যে আমাদের অনেক দর্শক অপেক্ষা করছে, তো অন্তত একটি ফোন আমাকে এই মুহূর্তে নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন প্লিজ। জি জি, আমি যে হুজুরকে বলছি যে এই যে হাদিসে এসেছে ফিতর সাদকাতুল ফিতর, এই যে একসা পরিমাণ, একসাটা ওজন কতটুকু হয়? আচ্ছা, একসা কি বদ্ধচা যেটা, হ্যাঁ, মানে এটার ওজন আমাদের দেশে প্রচলিত আছে 2.5 কেজিতে একসা। আসলে হুজুর একটু জানাবেন যে একসাটা পরিমাণ কতটুকু? জি জি, চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন, এটা রিলেটেড। আপনি থাকুন আর টিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। একসা পরিমাণ কত? আচ্ছা, সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের দর্শক। আমি প্রথমত আসলে আমাদের সাদকাতুল ফিতরটা শুরু হয়েছে ইসলামী শরীয়তের বিধান দিয়ে। আচ্ছা। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য সেটা কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে গিয়েছেন। আমরা কিতাবের মাঝে এবং ইমামে আজম আবু হানিফা এবং ফতুওয়ায়ে হিন্দের মধ্যে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পেয়েছি। আমরা তারা যখন স্টাডি করেছি, তখন আমরা সাদকাতুল ফিতরটা যাদের উপর মালে নিসাব রয়েছে, যেমন আমি বলেছিলাম যে আমাদের এক বছর পরিপূর্ণ হলেই মালে নিসাব এর উপর জাকাতের ইস্যু আসে, কিন্তু সাদকাতুল ফিতরটা তার চেয়ে একটু ডিপার। সেটা হচ্ছে আপনার শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে থেকে আমাদের এই সাদকাতুল ফিতরের বিধান আমাদের উপর রব্বে করিম ওয়াজিব করেছেন। কার উপর ওয়াজিব করেছেন? জি, ওয়াজিব করেছেন তার জন্য যে ব্যক্তি ভরণ পোষণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ঋণ পরিশোধের পরে
তার কাছে 52.5 ভরি রূপ্য পরিমাণ সম্পদ কিংবা টাকা অথবা আসবাবপত্র মালামাল জি থাকবে তার কাছে। তার উপর রব্বে করিম সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। এবং শুধু তিনি একা নন, তার গোটা পরিবার সাথে প্রত্যেকের জন্য এক একটা করে ফিতর। এই ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যাটা করে দিতে চাই, সেটা হচ্ছে তাহলে অন্য আমাদের দর্শকদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। তাহলে সদকায়ে ফিতরটা ওয়াজিব করেছেন। ওয়াজিব সদকায়ে ফিতর কার জন্য ওয়াজিব? সদকায়ে ফিতর ওয়াজিব হচ্ছে যিনি মাল নিসাবের পরিমাণ হবেন। জাকাতের পরিমাণ মাল নিসাব নয়। কোনটা? যিনি তার পরিবার পরিজনের ভরণ পোষণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিশোধ করা, ঋণ পরিশোধ করার পর তার কাছে 52.5 তোলা মানে 52.5 ভরির উপর পরিমাণ সম্পদ অথবা আসবাবপত্র থাকবে তার উপরে জি। এবং যিনি গ্রহণ করবেন তিনি কিন্তু ওই সাদাকাতুল ফিতর, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনি, উনি প্রশ্ন করেছিলেন একসা পরিমাণ 2.5 কেজি, দিস ইজ রাইট অর রং? আচ্ছা না, 2.5 কেজি এটা শরীয়তের বিধানটা হচ্ছে যদি কোনো ব্যক্তি জাকাত দেওয়ার ক্ষেত্রে সে, আমার মনে হয় এটা একটু আলোচনাযোগ্য বিষয়, ডেফিনেটলি এটা সমাধান হওয়া দরকার, কিন্তু অনেক দর্শক আছে তো একটা ফোন আমাকে নিতেই হচ্ছে। জি একটা পড়বে। জি জি নিশ্চয়ই, আমরা ফোনের পর আপনার সাথে আলোচনায় ফিরছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি আমার আপন ভাই বোন অথবা আপন খালা মায়ের বোন আমরা খুব একটা স্পষ্ট হয়নি আপনার নেটওয়ার্কের কারণে। সম্ভবত আপন ভাই বোন এবং খালাকে ফিতরা দেওয়া যাবে কিনা এই জাতীয় প্রশ্নটি হয়তো আপনার ছিল। যে যদি তাই হয়ে থাকে, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নটার খুব সংক্ষেপে জবাব তো, আপন ভাই বোন খালা তাদেরকে ফিতরার টাকা কি দেওয়া যাবে কিনা, যখন তারা যদি তারা নেওয়ার যোগ্য হয়, পরিবার থেকে আলাদা হয়, তাহলে তাদেরকে দেওয়া যাবে ডেফিনেটলি। কিন্তু শুধুমাত্র নিজের সন্তানকে এবং তার বাবাকে উদস্তন এবং অধস্তনকে দেওয়া যাবে না। চমৎকার। জি এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। একসা পরিমাণ 2.5 কেজি, এই বিষয়টা কি? আচ্ছা, আমরা কি কি জিনিস দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করতে পারবো? সর্বোত্তম বিধান হচ্ছে নগদ অর্থ দিয়ে প্রদান করা। আচ্ছা, নগদ অর্থটা নির্ধারণ করতে হবে কোথা থেকে? আমরা নগদ অর্থটা নির্ধারণ করবো হচ্ছে ইসলামী শরীয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিসের মধ্যে যে বর্ণনা দিয়েছেন, সেই হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা প্রথমত গম, আটা, জি গমের আটা দিয়ে আমরা এই সাদকাতুল ফিতর আদায় করতে পারবো। তাহলে গম দিয়ে আদায় করতে গেলে অথবা আটা দিয়ে আদায় করতে হলে অর্ধসা পরিমাণ আমাদের দেশের যে বর্তমান বাংলা হিসাব, সেই বাংলা হিসাবে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। তার মানে হচ্ছে অর্ধসা। তাহলে অর্ধসার যদি ডাবল করি তাহলে যেটা হবে না 3 কেজি 300, না 3 কেজি প্রায় 300, 3 কেজি 300। তার মানে হচ্ছে একসা পরিমাণ হচ্ছে 3 কেজি 300, সেটা হচ্ছে গবের অনুযায়ী, মানে জবের অনুযায়ী বা গম অনুযায়ী। জি নিশ্চয় আপনি আলোচনা ফিরবেন, তবে একজন দর্শক আছে, আমাকে ফোনটা নিতে হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে সাদকাতুল ফিতর নিয়ে কথা বলছি, সাদকাতুল ফিতর মানে হচ্ছে যে এমন খালি মিসকিন খোঁজা। এখন মুসলমান আপন মুসলমানকে ভাই বলবে, একটা সাদকাতুল ফিতর দিতে গেলে একটা লোককে, মুসলমানকে কতটা হেয় করা হয়, আপনারা কি এটা একটু চিন্তা করছেন? আপনি কি আলোচনা করবেন না প্রশ্ন করবেন? আপনি কি আলোচনা করছেন না প্রশ্ন করছেন? আমি কিন্তু এটা ক্লিয়ার করুন, আপনি কি কোনো প্রশ্ন করছেন না আলোচনা করছেন? আপনি যদি কোনো প্রশ্ন করে থাকেন সেটা স্পেসিফিকলি আপনি আমাদের প্রশ্ন করুন প্লিজ। সম্ভবত আপনি প্রশ্ন করতে চাননি, আপনি আলোচনা করতে চেয়েছেন। যাই হোক, যদি প্রশ্নটা ফিতরা কেন্দ্রিক হয়, সাদাকাতুল ফিতর, তাহলে থাকুন আপনি আমাদের সাথেই, পর্যায়ক্রমে আপনি আজকের বিষয় থেকে জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা উনি আলোচনা ওভাবে মানে প্রশ্ন ওভাবে করেননি। আমরা একটা জানা একটু ক্লিয়ার করতে চাই, উনি যে বলেছেন 2.5 কেজি, আসলে 2.5 কেজি নয়, সেটা হবে 3 কেজি প্রায় 300 গ্রাম, এই তো? ওকে। ইসলামিক ফাউন্ডেশন কিন্তু একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। আমার প্রশ্ন, অনলাইনেও প্রশ্ন এসেছে খুব কাছাকাছি সিমিলার কিছু প্রশ্ন। একজন প্রশ্ন করেছে যে আমার ফ্যামিলির ইনকাম প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা, অর্থাৎ তিনি এবং তার স্ত্রী ইনকাম করেন, অল ওভার তাদের ফ্যামিলি ইনকাম টোটাল 1.5 লক্ষ টাকা। তাহলে তাকে কত টাকা পরিমাণ পার হেড সাদাকা দিতে হবে, সাদাকাতুল ফিতর? সুন্দর একটি প্রশ্ন। আবার এই কথাটি আমি আমাকে একটু সময় দিলে আমি এই জিনিসটা খুব সুন্দর করে একটু ব্যাখ্যা করে বলতে চাই। খায়রুল উমুরে আওসাতুহা, ইসলাম বলেছেন প্রত্যেক কাছে মধ্যম পন্থা উত্তম। আরেকটা হচ্ছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম ইলা আখির আয়াত তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায়
এই ডিসক্রিমিনেশন অফ দ্য সোসাইটি, সমাজের বৈষম্যতা দূর করার জন্য, দারিদ্র্য বিমোচনের জন্য। দেখুন আজকে দারিদ্র্য বিমোচনের জন্য যত ধরনের মাস্টার প্ল্যান এসছে, যত ধরনের বিভিন্ন সমাজসেবী সংগঠন এসছে, হিলফুল ফুদুল আমার রসুল যেটা করেছেন 12 বছর মাত্র বয়স, 12 বছর বয়সে, এরপরে মদিনার সনদ, তারপরে রাষ্ট্র ব্যবস্থা শুরু করেন, খোলাফায়ে রাশিদা, ফার্স্ট খলিফা অফ ইসলাম, সেকেন্ড খলিফা অফ ইসলাম, থার্ড খলিফা অফ ইসলাম, ক্রমান্বয়ে ইসলামের যে বিধান চলে এসছে সেই বিধানের মধ্যেই কিন্তু জাকাত এবং সাদাকা এবং ইসলাম এই যে দারিদ্রতা বিমোচনে, ভ্রাতৃত্বের বন্ধনকে সমন্বয় করা, কেউ খাবে তো কেউ খাবে না, এই যে স্লোগান বর্তমানে চলছে, এই স্লোগানকে দূরীভূত করে মানুষের মাঝে সাম্যের বিধান প্রতিষ্ঠা করার বিধান একমাত্র ইসলাম দিয়েছে। চমৎকার। এবং সেই বিধানই কিন্তু যাকাত এবং সাদাকাতুল ফিতর। এদিকে দর্শক অনেক আছে, অন্তত একটি ফোন নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি যে পিরিয়ড, আমার স্ত্রীর পিরিয়ড 3 দিনের ভিতরে ভালো হয়, কিন্তু সে কয়দিনের ভিতরে নামাজ পড়তে পারছে? আমি খুব বেশি স্পষ্ট হয়নি কথাটি, আপনি যেটা বলছিলেন আরেকবার কি একটু রিপিট করবেন প্লিজ? আচ্ছা, পিরিয়ড যেটা, আই মিন আমাদের মা বোনদের যে মাসিক একটা অসুস্থতা হয়, 3 দিনে ভালো হলে থেকে আপনি কি রোজা রাখতে পারবেন কিনা তিনি, এই তো প্রশ্নটা কি এরকম? দর্শক আপনি কি লাইন? জি এরকমই, তাই তো। অনেক ধন্যবাদ, থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন 3 দিন পরে তিনি জন্য। আচ্ছা 3, 7, 5 বিষয় হচ্ছে আমাদের আসলে হায়েজ এবং নিফাস যে মায়েদের, মা বোনদের যে বিধানটা আছে, এটা হায়েজ এবং নিফাসের ক্ষেত্রে, নিফাস হচ্ছে সন্তান সন্ততি প্রসব হলে সেটা 40 দিন অতিবাহিত হওয়ার পরে মা পবিত্র হয়ে, মানে যদি তার ঋতুস্রাব হয়েও মানে 40 দিন ওভার হলে পবিত্রতা অর্জন করে রোজা রাখতে হবে, ওনাকে শরীয়তের বিধান অনুযায়ী নামাজ পড়তে হবে, ইসলামী শরীয়তের যে ফরজ কাজগুলো সেটা আদায় করতে হবে। আর মিন্স পিরিয়ড যেটাকে বলা আছে, শরীয়তের স্পষ্ট কিতাবের মধ্যে বলা আছে এই বিষয়টা 3 দিন 5 দিন, কারো 7 দিন হয়ে থাকে, এমনকি 10 পর্যন্ত, 10 দিন তো হয়ে থাকে। বিভিন্ন ওলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম এই বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। কিন্তু যার একটা মায়ের যখন যেই পিরিয়ডটা, মিন্স পিরিয়ডটা যেভাবে শুরু হয়, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। 3 দিন হলো 3 দিন, 5 দিন হলো 5 দিন, 7 দিন হলো 7 দিন, এরপরে যদি হচ্ছে ইস্তেহাজা হিসাবে শরীয়তে গণ্য করে। তো যখনই তা ওনার কন্টিনিউয়াস প্রসেসে উনি মা অথবা বোন যেভাবে তার মিন্স পিরিয়ডটাকে অতিবাহিত করেন, এভাবে অতিবাহিত হওয়ার পরে উনি পবিত্র হয়ে তারপরে ওনার সমস্ত ইবাদত, যেমন যার 3 এটা কিন্তু তার 3ই থাকে, যার 5 এটা তার 5ই থাকে। সো 3 পরে তিনি পবিত্রতা অর্জন করে নামাজ রোজা রাখেন। এবং এই কিতাবে আসছে এরকম কোনো মা ঋতুবর্তী অবস্থায় থাকার পরে যদি তার ঋতুবর্তীটা রাতের মাঝখানে বন্ধ হয়ে যায়, মানে সেহরি খাওয়ার আগে বন্ধ হয়ে যায়, ওই মা যদি কোনো কারণে পবিত্রতা অর্জন করতে নাও পারেন, তাহলে মা কিন্তু সেহরি খেয়ে রোজার নিয়ত করে ফেলবেন, পরবর্তীতে তিনি পবিত্রতা অর্জন করলেও কোনো রোজার কোনো সমস্যা হবে না। জি চমৎকার। এই বিষয়ে পবিত্রতা নিয়ে একটা প্রশ্ন আছে আপনার কাছে, প্রশ্নটি ইনশাআল্লাহ করব যে আমরা যদি রাতে, স্বামী স্ত্রীর প্রশ্ন আর কি, রাতে তারা সঙ্গমের পরে সাহারির সময় শেষ মুহূর্ত চলে এসেছে, গোসল করতে গেলে সাহারি কিনে খেতে পারবেন না, তিনি কোনটি করবেন? সুন্দর প্রশ্ন। দেখুন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সব কিছু দিয়েছে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি কিন্তু আমাদের উপর যে আইন। আপনি দেখেন রোজা, নামাজের ক্ষেত্রে যদি বলা হয়েছে যে একটা মানুষ তার সেন্স আছে ওই পর্যন্ত তাকে, এটা যে অবস্থায় থাকুক সে। যে এখন প্রশ্নটা যে জায়গায় ছিল, সে প্রশ্নটি হচ্ছে যে তিনি কি আসলে গোসল করবেন আগে, নাকি সাহারির সময় মাত্র আছে 2 মিনিট বা 5 মিনিট বাকি, তিনি কোনটা করবেন আগে? অবশ্যই আগে উনি সেহরি খেয়ে নেবেন, তারপরে তিনি পবিত্রতা অর্জন করবেন। চমৎকার। জি, আমরা ইনশাআল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা ফিরবো, তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্ন নিয়ে থাকি আমরা, আপনারা প্রশ্ন করে থাকেন। তবে সেজন্য যে কাজটি আপনাকে করতে হবে, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে আপনারা ফোন করুন। পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়াতে চাইলেও আপনারা দেখতে পারেন, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে চলে যান, আমাদের পেয়ে যাবেন, সেখানেও সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ অনলাইনে আপনারা প্রশ্ন করতে পারবেন। যিনি রয়েছেন আপনাদের প্রশ্নের সমাধানের জন্য বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেম দ্বীন,
অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন হাফেজাহুল্লাহ। যে আমাদের একজন দর্শক অপেক্ষা করছে, আমরা একটু ফোনটা নিয়ে তারপর আলোচনায় ফিরছি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। ও আমি জয়পুরহাট থেকে আক্কেলপুর থানা। জি, বুঝতে পারিনি, আরেকবার প্লিজ। জয়পুরহাট আক্কেলপুর থানা। জি মাশাআল্লাহ, জয়পুরহাট থেকে বলছেন প্রিয় ভাই, প্রশ্নটি করে ফেলুন প্লিজ। প্রশ্ন হচ্ছে, আমার ওই তো মাদ্রাসায় ফেতরার টাকা দেওয়া যাবে কিনা, আর মাদ্রাসায় না দিয়ে অন্য কোথায় দেওয়া যাবে? মাদ্রাসাতে কোনো ফিতরার টাকা কি দেওয়া যাবে কিনা, তাই তো মূল প্রশ্নটা আপনার এখানে। জি, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন প্লিজ। না, সরাসরি এই টাকাটা ফিতরার টাকা দিয়ে মাদ্রাসায় দেওয়া যাবে না। কারণ হচ্ছে ফিতরার টাকারও কিন্তু 8টি খাত আছে। 8টি খাত রয়েছে, মানে জাকাতে যে 8টি খাত রয়েছে, ফিতরারও হুবহু 8টি খাত রয়েছে। সো কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। তবে ওই মাদ্রাসায় যদি এতিম থাকে, তাদের এতিমদেরকে শিক্ষা উপকরণ কিংবা খাবারের জন্য কি দেওয়া যেতে পারে, আসবাব তাদের জীবন মানের জন্য সেটা ব্যয় করা যাবে। চমৎকার। জি জি, প্রশ্ন তো আসলে অনলাইনে অনেকগুলো আছে। আচ্ছা, আমাদের ফোনগুলো আমরা নেব, প্লাস অনলাইনের প্রশ্নগুলো আমরা আপনাকে বলবো। একটু ফোনটা নিয়ে নিচ্ছি প্লিজ। প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে তাহাজ্জুদের নামাজ কি সেহরি খাওয়ার পরে কি পড়া যাবে? আচ্ছা, সাহারি খাওয়ার পরে পড়া যাবে কিনা সেটা একটা সমাধান আপনি চাচ্ছেন। যে থাকুন আপনি আরটিভির সাথে। সাহারি খাওয়ার পরে কি পড়া যাবে? সাহারি খাওয়ার পরে যদি ফজরের সময় শুরু না হয় তাহলে তার আগ পর্যন্ত পড়া যাবে। তার মানে হচ্ছে সাহারির সাথে আপনার তাহাজ্জুদের নামাজের কোনো সম্পর্ক না, এটা হচ্ছে জাস্ট ফজরের আগ পর্যন্ত বলা যাবে। আর আজকাল তো আমাদের মোবাইলে কিন্তু প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা কিন্তু নামাজের সময়সূচি আমরা কি নামাতে পারি, তাই না? এখন কত ইজি হয়ে গেছে মাশাআল্লাহ। যে এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে একটি প্রশ্ন আমাদের এক প্রিয় ভাই যিনি করেছিলেন। আচ্ছা, এর মধ্যে ফোনও চলে আসে, আমরা একটু ফোনটাকে নিয়ে নিই ইনশাআল্লাহ। যে প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? প্লিজ প্রশ্নটি করুন। জি জি, প্রশ্নটি করুন প্লিজ। হুজুর, প্রশ্ন হলো যে কোরআন শরীফ তেলাওয়াতের সময় যে সিজদা আসে, এই সিজদাগুলো মানে কিভাবে করতে হইব? কোরআন শরীফের যেখানে সিজদার আয়াত আছে সেখানে কিভাবে করতে হবে। জি থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। কোরআন শরীফ তেলাওয়াতের সময় যখন সিজদা আসবে, ইচ্ছা করলে সাথে সাথে সিজদা দিতে পারবেন। আর কোনো ব্যক্তি যদি মনে করেন যে কোরআন শরীফের মধ্যে 14টি সিজদা রয়েছে, আমি কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত খতম একবারে দিয়ে ফেলবো, তা উনি দিতে পারেন। উনি সিজদা করা ওয়াজিব, যদি ওয়াজিব উনি যদি কোরআন খতম করার পরে যদি সিজদাগুলো আদায় না করেন তাহলে গুনাহগার হবেন, যেহেতু ওয়াজিব তরক হবে। জি, এই জন্য আগেও সাথে সাথেও করতে পারবেন, পরেও করতে পারবেন। আমরা না একটা বাক্য পড়ে থাকি, তাই না, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা কি আসলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা? আসলে এটা কেউ আইম্মা একরাম বলেছেন এটা দোয়া, আর কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা এই দোয়াটা করেছেন, সেজন্য এটা করে থাকি আমরা। এটা হচ্ছে ওই সময় সিজদার আয়াত, তাই তো? যে আমাদের অনেক দর্শক অনলাইনেও কিন্তু প্রশ্ন করেছে আপনাকে, যে আমরা একটা অনলাইন থেকে কিছু প্রশ্নকে নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা ফিতরার টাকাটাই যদি ছোট ছোট করে, অর্থাৎ 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে আমরা দিই, তাহলে আদায় হবে কিনা? আসলে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে এই ফিতরাটা কেন, ফিতরা হচ্ছে আনন্দ ভাগাভাগি করা, দুঃখটাকে লাঘব করে দেওয়া। আমি একজন, আমার ফিতরা আমার পরিবারে 5 জন আছে, 7 জন, যাদেরটা আমি দিচ্ছি, আমার এই টাকাটা দিয়ে যদি অন্য কোনো উপকার না হয়, ইয়ানতাফিউন নাস যদি না হয়, কোনো মানুষ যদি উপকৃত না হয়, তাহলে এটা তো করা যাবে না। অ্যাটলিস্ট একটা লোকের একবেলা খাবার খেতে হবে, একটা বস্ত্র কিনা লাগবে, এই ধরনের উপকার হওয়ার মতো একটা অংশ একটা মানুষকে দিলে একটা উপকৃত হবে। একেবারে আপনি যদি টাকার পরিমাণ বেশি হয়, বেশি লোককে আপনি ভাগ করে দিতে পারেন, কিন্তু যদি টাকার পরিমাণটা কম হয়, 125 টাকা হয়, 200 টাকা হয়, তাহলে এই টাকাটা একজনকে দেওয়াটা ইসলাম। কেমন হচ্ছে তিনি গিয়ে যেন একটু চিনি, উপকার, একটু নিত্য প্রয়োজনীয় খাবার দ্রব্যাদি কিনতে পারেন। আপনি তাকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিলে এই সমাজে 10-20 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না, বরঞ্চ একটা মানুষকে হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই আমি মনে করি না। এইভাবে ভাগ করে দেওয়া। চমৎকার। আরেকটি প্রশ্ন এসেছে যে একই পরিবারে বাবাও ইনকাম করছে, তার সন্তানও ইনকাম করছে, ফিতরাটা মূলত কার উপর ওয়াজিব? সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা বলতে চেয়েছিলাম। মালে নিসাব যার উপরে, মালে নিসাব পরিমাণ সম্পদ যার উপর হবে, সে ব্যক্তি নিজের ফিতরাটা নিজে আদায় করবেন। এক্ষেত্রে কোনো বাবা পরিবারের কর্তা তার নাবালক, একটু সময় লাগবে, সমাধান আপনি দিবেন নিশ্চয়ই। তবে অনেক দর্শক আছে তো, একটা ফোন না নিলেই আমার নয়। জি প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনি প্রশ্নটি করুন।
যে আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে ফরজ নামাজের পরে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 30 বার করে পড়ে, এর মাঝখান দিয়ে যদি আজান শুরু হয়ে যায়, তো আজানটা শুরু হয়ে গেলে কি আজানের উত্তর আগে দিব নাকি ওই তাসবিহ গুলা পড়া শেষ করব, কোনটা আগে করতে হবে? আর জি, খুব একটা স্পষ্ট নয়, তারপরেও ইনশাআল্লাহ তাআলা যতটুকু বুঝতে পেরেছি তার সমাধান আমরা দিব। জি, আজান যখন হয়ে যাবে, অর্থাৎ তিনি হয়তো কি নামাজে দাঁড়িয়ে গেছেন বা নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার তিনি দিবেন, ঠিক এই মুহূর্তে তিনি কি আল্লাহু আকবার না দিয়ে আজানের জবাব দিয়ে তারপর কি দিবেন নাকি আল্লাহু আকবার কি দেওয়া যাবে? যদি কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমা বাঁধার আগ পর্যন্ত যদি আজানের ধ্বনি হয় তাহলে উনি আজানের জবাব দিয়ে নামাজ কমপ্লিট করে, হ্যাঁ। আর যদি তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেন, একটা দায়িত্ব বেয়াজাল ইমামের সাথে পড়েন অথবা একাকী নামাজ পড়ছেন, নিয়ত বেঁধে ফেলেছেন, তখন ওনাকে ফরজ আদায় করে, ফরজ ওনার আজানের জবাব দেওয়া কোনো প্রয়োজন নেই, তখন তো তিনি কি নামাজই আছেন। হ্যাঁ, নামাজই আছেন। তবে কোনটা উত্তম? আজানের জবাব দিয়েই তো নামাজ পড়া উত্তম। হ্যাঁ, অবশ্যই যদি সময় হাতে থাকে আর যদি মানে তাকবীরে তাহরিমা না বাঁধেন তাহলে আজানের জবাবটা দিয়ে আজান নামাজ শুরু করাটা উত্তম। জি, চমৎকার। যে আমাদের এখানে অনেকগুলো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসেছে যে ফিতরার টাকাটি আমি যদি ঈদের পরে আদায় করি এবং যাকে দিব তাকে যদি আমি জানিয়ে দিই তাহলে আমার আদায় হবে কিনা? আচ্ছা শুনুন, দেখুন, আর জরুরত তবিহুল মাহজুরাত। আমাদের দেশের মানুষ, আমরা অধিকাংশই মানুষ আজকে যারা স্বাবলম্বী, ফাইন্যান্স সলভেন্সি আমাদের যারা আছে, ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট যারা আছে, আমরা শহরে বিভিন্ন দেশ বিদেশে বসবাস করে থাকি। এখন আগের তুলনায় অনেকটা আপগ্রেড হয়েছে, যেহেতু এখন আপনার কি জানেন ডিজিটাল যুগের কারণে আমাদের অনেক সময় অর্থ সম্পদ এবং জিনিসপত্র ট্রান্সফার করা অতি সহজ। কিন্তু আমার একটি বিষয় মনে করেন, উদাহরণ, আমি শহরে অবস্থান করছি, আমার গ্রামের বাড়িতে আমার আশপাশে পরিজন অথবা যার উদ্ধারে হকদার, যারা হকদার পাওয়ার ফিতরার টাকাটা, তাদেরকে আমি বাড়িতে যেতে পারছি না, এই মুহূর্তে দিতে পারছি না, অথবা তার সাথে কমিউনিকেট করতে দেরি হচ্ছে, সেই কারণে তার সাথে কথা বলে যদি আমি এটা রেখে দেয় যে ঠিক আছে আমি পরবর্তীতে আমি এসে দিলাম অথবা কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম, এটা করা জায়েজ, একটা সর্বশেষ খাত। কিন্তু উত্তম পন্থা হচ্ছে আপনার ঈদের আগে, নামাজে যাওয়ার আগেই তাকে সাদকাতুল ফিতরটা দিয়ে দেওয়া। কেন দেওয়া? কারণ এটা দিলে আমি যেরকম নতুন জামা কাপড় পরে, ভালো খাবার খেয়ে, ভালো বস্ত্র পরে ঈদের আনন্দটা করতে যাচ্ছি পরিবার পরিজনকে নিয়ে, তদ্রূপভাবে আমার প্রতিবেশী যার উপর আমার উপর এই সাদকাতুল ফিতরটা ওয়াজিব, আর যারা প্রাপ্য তাদেরকে আদায় করে দেওয়া আমার উপর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, তারাও তো ঈদের ভাগাভাগিটা করবে, সেজন্য আগে দেওয়াটাই উত্তম। মানে আগেই তাকে পৌঁছে দিতে হবে। তবে তিনি যদি এগ্রি করে থাকেন তাহলে এটা পরেও দেওয়া যেতে পারে, যেহেতু তার কাছে মোবাইল হয়তো ওই লেভেলে নাই বা মাধ্যম নেই, তাই তো? জি। আরো বেশ কিছু প্রশ্ন এসেছে যে সাদাকাতুল ফিতর বিশ্বনবীর যুগে কি দিয়ে আদায় করতেন? বর্তমান সময় আমরা এটা নিয়ে একটু বিতর্ক জন্ম হয়েছে, আসলে কি দিয়ে সেটা আমরা আদায় করব? বিশ্বনবীর যুগে প্রথমত গম এবং আটা দিয়ে দিতেন, জব দিয়ে দিতেন, খেজুর দিয়ে দিতেন, কিশমিশ দিয়ে দিতেন, পনির দিয়ে দিতেন। এই কয়েকটি বর্ণনা স্পষ্ট, যেহেতু মানে আরব বিশ্বে সেই সময় এই খাবারগুলো বেশি প্রয়োজন ছিল। আর আরবদের কিন্তু আসলে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাছ, ওদের প্রধান খাদ্য কিন্তু রুটি, খেজুর, কিশমিশ, এগুলো জব তারা খেয়ে থাকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যেহেতু কোরআন নাযিল হয়েছে মক্কায়, ওই ফরম্যাটে, এবং এই বিষয়টা একটু আলোচনাযোগ্য বিষয়, কারণ হচ্ছে এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে বর্তমান সময়ে, টাকায় নাকি পণ্যে, এটা আপনি সমাধান দিবেন। তবে একটা ছোট্ট বিরতির আবারও সময় এসেছে, তারপর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে আবারও নিতে হচ্ছে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের ফোন আমরা নিয়ে থাকি এবং তার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। সেজন্য যে কাজটি আপনাকে করতে হবে, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। পাশাপাশি যেহেতু এখনকার সময় সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি আমরা করছি তা হচ্ছে সাদাকাতুল ফিতর, বাংলায় যেটাকে বাংলা ভাষাভাষী মানুষ বলে থাকে ফিতরা, আমরা সেই ফিতরা নিয়েও কিন্তু আলোচনা করছিলাম। রয়েছেন আমাদের সাথে দেশবিখ্যাত একজন ইসলামিক স্কলার অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাকে দিয়েছিলাম, তার মধ্যে একটি প্রশ্নের আপনি ইতিমধ্যে জবাব কি দিচ্ছিলেন সাদাকাতুল ফিতর নিয়ে।
কোন প্রশ্নটি? যে প্রশ্নটি ছিল যে আমরা মানে বর্তমান সময় যে কথাটি একটু আলোচনা মানুষ একটু করার চেষ্টা করছে, নতুন নতুন কিছু লোকজন আরকে টাকায় নাকি পণ্যতে। শুনুন, ইসলামী শরীয়তে আমরা তো যদি যাই আলোচনা করলো যে বেদাত দুই প্রকার, হাসানা এবং সাইয়া। তো এখন আপনার নতুনত্ব আবিষ্কারটা হচ্ছে নেসেসিটি, মানুষের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। আমাদের দেশের মানুষের খাদ্য, প্রধান খাদ্য কিন্তু গম, আটা, চপ, ভুট্টা এগুলা নয়। এটা আরব আমিরাতে যারা আছে, আরব বিশ্বে তাদের এটা হলো তাদের প্রধান খাদ্য। তো আমাদের দেশের প্রধান খাদ্য যেহেতু অন্যান্য বিষয়গুলো, সে কারণে আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সেই গম, জব, ভুট্টা, কিশমিশ দিয়ে যে সদকাটা আদায় করতো সেটার মূল্য নির্ধারণ করে কিন্তু আমাদের ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম নির্ধারণ করেছেন বাংলাদেশের টাকায় কত পরিমাণ হয়, অথবা বাংলাদেশে যদি আমরা সেই জিনিস দিয়ে দিই তো সেটার পরিমাণ কত, এবং সেটা যদি আপনি দেন সেটা আবার নিয়ে বাজারে বিক্রি করবে, তাও সমান টাকায় নয়, অর্ধেক টাকায়। তাহলে সব মিলে কি টাকাটাই হচ্ছে? টাকাটাই এখন সকলের সর্বসম্মতি ক্রমে হচ্ছে টাকাটাই উত্তম, কারণ টাকাটা দিয়ে সে যে কোনো দ্রব্য, যে কোনো প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে এবং তার চাহিদা মেটাতে পারছে। মানে টাকার সমস্যার সব সমাধান কিন্তু হয় মানি ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, যেটা আমরা সাধারণত বলে থাকি, এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে বর্তমানে। জি, মাশাআল্লাহ তাআলা। একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। সুনামগঞ্জ থেকে। জি বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। জি, আমি বলছিলাম কি জায়নামাজের মাঝে কাবা শরীফের ছবি আছে, এখানে নামাজ পড়া বা অনেক সময় দেখা গেছে পাড়া পড়ে, এটা কি কতটুকু সঠিক? এটা একটু জি থাকুন, আর টিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। এটা কিন্তু ইদানিংকালে এটা নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে এবং খুব অথেন্টিক একটা প্রশ্ন যে জায়নামাজে কাবা শরীফ, মদিনা শরীফের ছবি অনেক সময় পাড়ানো হয়। আচ্ছা, আমরা নামাজ পড়ি কোন দিকে পেরে? কাবার দিকে। কাবার দিকে। যারা সৌদি আরবে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে, কোন দিকে ফিরে? কাবা। তো সরাসরি কাবার দিকে যদি আপনি তাকিয়ে নামাজ পড়তে পারেন, তাহলে জায়নামাজের মুসল্লিতে কাবা শরীফের ছবিটা থাকলে আপনাকে শরীর করে দিচ্ছে যে আমি বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার রবকে সিজদা করছি, এটা জায়েজ। ঠিক আছে, কিন্তু এখন একটা ইস্যু হচ্ছে যে এটা যদি একটু পাড়ানো হয়, মদিনা শরীফের কোনো ছবি কিন্তু বাইতুল্লাহর ছবি, এটা তো ঠিক হবে না, তাই না? এটা ঠিক অসম্মান করা ঠিক হবে না, কিন্তু আসলে দেখুন আমরা যে কাজটা করে থাকি এটা অনেকেই করে না। আমরা আরবি লেখা দেখলে সেটা কোরআন শরীফ হোক, হাদিস হোক, এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে। আমার কাছে মনে হয় কি যে যদি কোনো কারণে ছবি খুব বেশি রং চঙা হয়, মানুষের কিন্তু দৃষ্টিশক্তি রং চঙার দিকে চলে যায়, তখন আর সূরা কেরাতের দিকে মানুষের যায় না। তবে না করাটাই সবচেয়ে ভালো। চমৎকার। যে আমরা আরেকটা প্রশ্ন অনলাইনে কি পেয়ে গেছি, প্রশ্ন একটু আপনাকে করে ফেলি। সেটা হচ্ছে একজন মুসাফির, তিনি সফররত অবস্থায় আছেন কিন্তু রোজার নিয়ত করেছিলেন, ঠিক দুপুরের সময় প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে তিনি আর সহ্য করতে পারেন, রোজা ভেঙে ফেলেছেন, তাতে কি তার কাজা করতে হবে নাকি আবার কাফারা করতে হবে? মাশাআল্লাহ, চমৎকার একটি উত্তর দিয়েছেন। আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি আল কোরআন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাত মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন যে রমজান মাস আসার পরে বান্দা যখন রোজা রাখা অবস্থায় সে সফর করছে অথবা অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থতার কারণেও সেই রোজাটাকে যদি ভেঙে ফেলে তাহলে তার কোনো অপরাধ হবে না। আর সফর অবস্থায় যদি তার অত্যন্ত কষ্ট হয়, সেই কারণে সফর অবস্থায় কষ্টের কারণে যদি সে রোজাটা ভেঙে, তার জন্য সেটা শরীয়তে জায়েজ আছে। তবে পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কয়দিন সেই রোজা ভাঙলো অসুস্থতার কারণে অথবা সেই সফরের কারণে, রোজার পরবর্তীতে এসে অন্যান্য নফল আবাদত বা নফল রোজা বা শাবান মাসের রোজার আগে সে তার যেই ফরজ রোজাটা কাজা হয়েছে সেই কাজাটা আগে আদায় করে, কাফারা নয়। কাফারা নয়। প্রথমত হচ্ছে তার সামর্থ্যবান, তার যদি শারীরিকভাবে সে সুস্থ থাকে অবশ্যই সেটাকে কাজা করবে, মানে একটার জন্য একটা। দুই নম্বর হচ্ছে যদি অসুস্থ ব্যক্তির অসুস্থতা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে অথবা সে রোজা রাখলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, তাহলে সেটার কাফারা প্রদান করবে, মানে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দিবে। একজন অসহায় হতদরিদ্র মানুষকে একদিনে পেট ভরে খাওয়াবে, 2 বেলা 3 বেলা রোজার মধ্যে সতত 2 বেলা খাবার খায়, মানে তার চাহিদা মতো তাকে খাবার খাওয়াবে, তাহলে এটার কাফারা আদায়। আমরা কিন্তু আমাদের সাদাকাতুল ফিতরের একটি সমাধান পেয়ে গেলাম, যে যাই বলুক না কেন, যিনি গ্রহীতা সদকা যিনি নিবেন আর কি, ফুকারা, মাসাকিন, গরাবা, তাদের চাহিদা মতোই কিন্তু আমাদের দেওয়া উচিত, ওটাই উত্তম, তাই না? একটা মানুষকে আপনি খেজুর দিলেন, একটু কিশমিশ দিলেন, একটু পনির দিলেন, কোথায় যাবে এটা নিয়ে? কার কাছে বিক্রি করবে? সে উপকার, এটা সে অতটা উপকার পাবে না। সেই কারণে নগদ অর্থ দেওয়াটাই এই বর্তমান সিচুয়েশনে আমাদের বাংলাদেশের যে আমরা যারা আছি, আমাদের জন্য নগদ অর্থটা দেওয়াটাই উত্তম। চমৎকার। আমরা সর্বশেষ অনলাইন থেকে একটি প্রশ্ন করব আপনার কাছে। অনেকেই বলে থাকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরের থেকে সাদাকাতুল ফিতর দেওয়া দরকার বা দেওয়া উচিত, তার আগে দেওয়া যাবে না, এটা কি আসলে সঠিক কিনা? আসলে বিষয়টা এরকম, একটা লোক বিদেশে থাকে, সে তার সাদকাতুল ফিতরের টাকাটা দিবে, সে অবশ্যই আগে দিচ্ছে। আগে দেওয়া শরীয়তে জায়েজ আছে, না জায়েজ না। তবে ঈদুল ফিতরের পরে দেওয়াটা
তেমন শরীয়ত সমর্থন করে না, শুধুমাত্র সমর্থন করে এক জায়গায়, সেটা হচ্ছে লোকটি দূরে আছে, তার সাথে কথা বলে তার অর্থটা আমার কাছে রেখে, এবং আপনি যাকে দিবেন সেই ব্যক্তি তো তার আগে থেকে কিছু কেনাকাটা করবে, তাই নয়? আপনি ফতোয়া দিয়ে গিয়ে তার কেনাকাটা বন্ধ কেন করবেন? এবং এই ক্ষেত্রে আরো দুইটা প্রশ্ন আমরা সুন্দর নেই। মাহে রমজান মাসে অনেকে উমরা করতে যায় 1 মাসের জন্য, 15 দিনের জন্য, সে তার পরিবার পরিজন আহলে বাইত আগে দিয়ে যাচ্ছে, তারপরে যাবেন। আবার যিনি এতেকাফে যাচ্ছেন, এতেকাফে যাওয়া ব্যক্তি তো আগে দিয়ে যাবেন। এর মানে সবকিছু আগে দেওয়াই উচিত। যিনি নিবেন তিনিও যাতে করে আগে টাকাটা পেয়ে উপকৃত হতে প্রয়োজনীয় প্রয়োজন মেটাতে পারেন। যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে এই এত সুন্দর একটি টপিকস নিয়ে আমরা কথা বলতে পেরেছি। মহান রবের কাছে শুকরিয়া আদায় করি। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আরটিভির সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও প্রাণ নিবেদিত প্রশ্ন করে অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।